আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন আমাদের চ্যানেল ৯৯,৫০০+ সাবস্ক্রাইবার গেইন করছে। আর আপনি যখন এই ভিডিওটা ভিউ করছেন তখন প্রায় ১,০০,০০০ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে। তো আমাদের এই বিশাল অর্জনের সাথে যারা ছিলেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, ভিডিও দেখেছেন, লাইক করেছেন, প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। চলে যাই আমাদের আজকের ভিডিওর মূল টপিকে। আমাদের আজকের ভিডিওর মূল টপিক এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা অপ্পোর 5টি সেরা স্মার্টফোন। তবে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যা হোক ভিউয়ার্স, বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন এএফআর টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলছি, এই যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সেটার অনুপ্রেরণা হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব। সো আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। লেটস গেট স্টার্ট। আমি শুরু করতে চাই অপ্পোর একটি এন্ট্রি লেভেলের ফোন অপ্পো A5s দিয়ে। এই ফোনটি বর্তমানে আমাদের দেশে 332 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 12,999 টাকা। আর এতে থাকছে 6.2 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও P35, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। লোয়ার বাজেটে বেশ ভালো মানের একটি চিপসেট বলা যায়। এতে যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেমগুলো কিন্তু আপনারা প্লে করতে পারবেন। বিশেষ করে আমি যদি এখানে মোস্ট পপুলার গেম পাবজির কথা বলি বা ফ্রি ফায়ারের কথা বলি, এইগুলো কিন্তু আপনারা লোয়ার গ্রাফিক্সে প্লে করতে পারবেন। যা হোক, এছাড়াও ডে টু ডে লাইফ ইউজে কিন্তু এই চিপসেট বেশ ভালো পারফর্ম করে থাকে। আর যদি ফোনটির ক্যামেরার দিকে চলে যায় তাহলে বলবো যে এখানে রিয়ারের ডুয়েল ক্যামেরার সেটআপ প্রোভাইড করা হচ্ছে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এখানে আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও শ্যুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। আর ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা, যেখানে আপনারা 1080p 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। আর যদি ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে 4230 mAh একটি ব্যাটারি থাকছে, সেই সাথে 10 ওয়াটের একটি চার্জার। মোট কথা 12,990 টাকার মধ্যে অফিসিয়াল যতগুলো ডিভাইস রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে বেশ ভালো একটা স্পেক্স অফার করেছে। বিশেষ করে অপ্পোর যতগুলো ফোন রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো স্পেক্স অফার করছে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অপ্পো A5s। সো আপনি যদি অপ্পোর ফোনকে চয়েস করে থাকেন আর আপনার বাজেট যদি এই 13,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি অনায়াসে কিনে ফেলতে পারেন অপ্পো A5s। এই লিস্টে 2 নম্বরে থাকা ফোনটি হচ্ছে অপ্পো A9 2020। এই ফোনটি বর্তমানে আমাদের দেশে 8/128 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 19,999 টাকা। ইদানিং কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে অপ্পোর ফোনগুলো স্টোরেজ ভেরিয়েন্ট অনেক বেশি হয়ে থাকে। এখানে 8/128 ভেরিয়েন্ট প্রোভাইড করা হচ্ছে অনলি 19,990 টাকায়। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। এই HD+ রেজুলেশনটা অনেকের কাছে ওড মনে হতে পারে, আর এটি আমার কাছে এই ফোনের সবচেয়ে উইক পয়েন্ট বলে মনে হয়েছে। তবে আমি যদি অন্যান্য স্পেক্সগুলো বর্ণনা করি তাহলে আপনারা বুঝবেন যে যথেষ্ট ভালো স্পেক্স অফার করা হয়েছে। আর অপ্পোর যতগুলো ফোন রয়েছে এই প্রাইস রেঞ্জের আশেপাশে, তার মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হয়েছে এটিকে। যা হোক, ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, যেটি কিন্তু 11 ন্যানোমিটার টেকনোলজির উপর বেসড করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এটা খুব পপুলার একটা চিপসেট। এর আগে Xiaomi Redmi Note 8 ব্যবহার করা হয়েছে, Mi 8 ব্যবহার করা হয়েছে, এছাড়াও অসংখ্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে। তো এর পারফরমেন্স মোটামুটি ভালো এই প্রাইস রেঞ্জের মধ্যে। এখানে আপনারা যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেমগুলো কিন্তু প্লে করতে পারবেন বেশ স্মুথলি। সো গেমিং সেশনটা যদি বাদ দেয় তাহলে চলে যায় এর ক্যামেরার দিকে। এখানে কিন্তু রিয়ারে আপনারা কোয়াড ক্যামেরা সেট আপ পাচ্ছেন, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। এখন ফোনটিতে আপনার সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য এখানে কিন্তু ইউএস সুবিধা থাকছে। সো আমি বলবো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো একটা ক্যামেরা সেটআপ কিন্তু অফার করা হয়েছে। আর আপনারা একটা জিনিস তো জানেন যে অপ্পোর যে ফোনগুলো রয়েছে সেগুলোর ইমেজের কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়ে থাকে। অপ্পোকে যে কারণে ক্যামেরা সেন্ট্রিক ফোন বলা হয়ে থাকে। আর যদি ফোনটির সেলফির দিকে চলে যায় তাহলে বলবো যে এখানে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, আর এতে কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও শ্যুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। সো ক্যামেরার সেটআপটা যথেষ্ট ভালোই প্রোভাইড করা হয়েছে। আর যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে 5000 mAh ব্যাটারির সাথে একটি 10 ওয়াটের চার্জার প্রোভাইড করা হচ্ছে। এখন কথা বলি এই ফোনটির একটু ডিজাইন নিয়ে। বেশ চমৎকার সুন্দর এবং গুড লুকিং একটা ডিজাইন কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। পিছনের দিকে গ্রেডিয়েন্ট কালার একটা ইফেক্ট থাকছে, সেই সাথে সাইডগুলো কার্ভ করা। অ্যাকচুয়ালি সাইডগুলো কার্ভ করা যে ফোনগুলো থাকে সেগুলো দেখতে যেমন আকর্ষণীয় মনে হয়, তেমনি হাতে নিলে কিন্তু ভালো একটা গ্রিপ পাওয়া যায়। সামনের দিকে ওয়াটার ড্রপ নটযুক্ত একটা ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে। মোট কথা এই প্রাইস রেঞ্জের মধ্যে অপ্পোর যতগুলো ফোন রয়েছে তার মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে এই ফোনটাকে। সো আপনার বাজেট যদি 20,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কিনতে পারেন অপ্পো A9 2020। এই লিস্টের 3 নম্বরে থাকা ফোনটি হচ্ছে অপ্পো F15। এই ফোনটি বর্তমানে আমাদের দেশে 8/128 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে অনলি 26,990 টাকায়।
আমাদের দেশে অপ্পোর এফ সিরিজের ফোনগুলো কিন্তু বরাবরই বেশ জনপ্রিয়। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন। সেই সাথে ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন। এখন যদি ফোনটির চিপসেটের দিকে আসি তাহলে বলবো যে এখানে থাকছে মিডিয়াটেক হিলিও P70 প্রসেসর। এটি কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট একটা চিপসেট এই প্রাইস রেঞ্জের মধ্যে। এতে যে কোনো প্রকার গেম কিন্তু আপনারা প্লে করতে পারবেন বেশ স্মুথলি। আমি মোস্ট পপুলার গেম পাবজির কথা যদি বলি তাহলে পাবজি এখানে HD গ্রাফিক্সে প্লে করতে পারবেন। আমি বারবার পাবজির কথা কেন বলি, কারণ পাবজি দিয়ে কিন্তু আপনারা বাকি গেমগুলোর বিষয়গুলো আপনারা পরখ করতে পারবেন যে আসলে ওইটার পারফরমেন্স কেমন হবে। পাবজি যখন আপনারা HD গ্রাফিক্সে প্লে করতে পারবেন তখন আপনারা বুঝতে হবে যে ফ্রি ফায়ারটা আসলে কতটা স্মুথ প্লে করতে পারবেন। এবারে চলে যায় এই ফোনটির ক্যামেরা সেটআপের দিকে, কারণ অপ্পোর ফোনগুলোর মূল ফোকাস থাকে এর ক্যামেরার দিকে। এই ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে কিন্তু আপনার সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে কিন্তু 4K রেজলিউশনের ভিডিও শ্যুট করার সেই সুবিধাটা আপনারা পাচ্ছেন না, যেটা আপনারা কিন্তু এর আগে অপ্পো A9 2020-তে পেয়েছেন। তবে এতে কিন্তু ভিডিও স্টেবিলাইজেশনের জন্য জাইরো ইউএস সুবিধা পেয়ে যাচ্ছেন। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যাতে কিন্তু আপনার সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারেন। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে 4025 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে এখানে 20 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে, যেটি দিয়ে আপনি 30 মিনিটে 50% চার্জ করতে পারবেন ফোনটিকে। দ্যাটস গ্রেট। এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ভালো ব্যাটারি এবং চার্জার কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এবার যদি এই ফোনটির ডিজাইন নিয়ে একটু কথা বলি তাহলে বলবো যে বেশ স্টাইলিশ একটা ডিজাইন কিন্তু থাকছে। পেছনের দিকে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট থাকছে, সামনের দিকে ছোট্ট একটি অটোডপ নটযুক্ত ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে। সব মিলিয়ে আমি যদি বলি যে 27,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অপ্পোর যতগুলো ফোন রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হচ্ছে অপ্পো F15। সো আপনার বাজার 27,000 টাকা হয়ে থাকলে আপনি চোখ বুজে কিনে ফেলতে পারেন এই ফোনটিকে। এই লিস্টের 4 নম্বরে থাকা ফোনটি হচ্ছে অপ্পো রেনো 3 প্রো। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 8256 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 39,990 টাকা, আই মিন 40,000 টাকা। এই ফোনটির গর্জিয়াস লুকিং ডিজাইন যে কারো খুব সহজে মন কাড়বে। রিয়ার পার্টে থাকছে চমৎকার সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট, আর সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে, বাম পাশে ডুয়েল পাঞ্চ হোল প্রোভাইড করা হয়েছে। মোট কথা লুকের দিক থেকে ফোনটিকে কিন্তু যথেষ্ট গর্জিয়াস মনে হয়। লুক ছাড়াও এই ফোনটির যদি ওয়াইড এবং থিকনেসের কথা বলি, মাত্র 175 গ্রাম ওয়াইড, সেই সাথে থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। বুঝতে পারছেন, যখন আমাদের নর্মাল অন্যান্য ফোনগুলা 200 গ্রামের বেশি ওয়াইড চলে যাচ্ছে এবং 9 পয়েন্টের উপরে আপনার থিকনেস চলে যাচ্ছে, সেখানে কিন্তু ওয়াইড এবং থিকনেসটা এতটাই কমানো হয়েছে যে হাতে ধরলে মনে হয় না যে এত বড় একটা ফোন ধরে আছে। সো আমি বলবো যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো করেছে অপ্পো এই সেকশনটাতে। যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে বলবো এখানে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যেটি থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, আর একই সাথে ডিসপ্লেতে থাকছে 500 নিট ব্রাইটনেস। এবারে যদি এই ফোনটির চিপসেটের দিকে চলে যাই তাহলে বলবো যে এখানে থাকছে মিডিয়াটেক হিলিও P95, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এটি হায়ার মিড বাজেটের একটি প্রসেসর। এখানে যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম আপনারা বেশ স্মুথলি প্লে করতে পারবেন। বিশেষ করে আমি যদি মোস্ট পপুলার গেম পাবজির উদাহরণটা দিই তাহলে বলবো যে পাবজি এখানে আপনারা HD গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে প্লে করতে পারবেন। সো একটা উদাহরণ দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো যায়। এখন আপনারা ফ্রি ফায়ার কীভাবে প্লে করতে পারবেন আপনারা নিজেরাই বুঝেন। তাছাড়া হচ্ছে এখানে Xbox9, কল অফ ডিউটি, যত ধরনের হেভি গেম রয়েছে সবগুলো কিন্তু স্মুথ প্লে করতে পারবেন। সো গেমিংয়ের জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো মানের চিপসেট এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি বলবো। যদি চলে যাই এই ফোনটির ক্যামেরা সেকশনে তাহলে বলবো যে এখানে রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা, যেটি দিয়ে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে, আর থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটিতে আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। একই সাথে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য জাইরো ইউএস সুবিধাও কিন্তু থাকছে। আর যদি ফোনটির সেলফি ক্যামেরার দিকে যাই তাহলে বলবো যে এখানে চমকপ্রদ কিছু ফিচার রয়েছে। আই মিন ফোনটির সেলফিতে ডুয়েল ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 44 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা থাকছে। সো আমি যদি এক কথাই বলি এখানে ক্যামেরা সেটআপটা যথেষ্ট দুর্দান্ত দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইমেজের কোয়ালিটি। আপনারা তো জানেন যে অপ্পো আসলে ক্যামেরা সেন্ট্রিক ফোন, সো এখানে ইমেজের কোয়ালিটি অনেক বেশি বেটার হবে, এটাই আমরা আশা করি। সো এবং এইটাই হয়েছে। এবং অপ্পোর ফোনের যে ইমেজের কোয়ালিটি এখানে ডে লাইট বলেন লো লাইট বলেন সমান তালে পারফর্ম করেছে এর ক্যামেরা। সো ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে আপনি যদি এটাকে চয়েস করতে চান অফকোর্স আপনি চয়েস করতে পারেন।
এবার যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে 4025 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে এখানে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি অনলি 20 মিনিটে 50% চার্জ করতে পারবেন ফোনটিকে। দ্যাটস গ্রেট। এটা হচ্ছে হ্যাভি ইউজার বা গেমারদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই লিস্টে থাকা সর্বশেষ ফোনটি হচ্ছে Oppo Find X2 Pro। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 12256 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 1,15,000 টাকা। আর এতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে রেজলিউশন হিসাবে থাকছে 1440x3168 পিক্সেল, আর যাতে পিপিআই ডেনসিটি থাকছে 513। সো বুঝতেই পারছেন ডিসপ্লে অনেক বেশি শার্প হবে। এটি স্যামসাং এর S সিরিজের ফোনের মতোই এটা কার্ভ করা একটা ডিসপ্লে, যাতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। একই সাথে আপনারা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন HDR10+ এবং 120 Hz রিফ্রেশ রেটের মতো মোস্ট উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও ডিসপ্লেতে থাকছে 800 নিট ব্রাইটনেস। আর যদি এর চিপসেট নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে থাকছে Qualcomm Snapdragon 865, যেটি 7nm টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 650। আর এটি হচ্ছে ফ্ল্যাগশিপ গ্রেডের মোস্ট পাওয়ারফুল চিপসেট। সো বুঝতে পারছেন এ থেকে গেমিং এক্সপিরিয়েন্স বা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স কতটা অসাধারণ হবে। মানে এটা যেহেতু ফ্ল্যাগশিপ গ্রেডের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট, সো এটা নিয়ে আলাদা করে তেমন কিছু বলার নেই। আমি বলবো যে এতে যে কোনো প্রকার হাই হ্যান্ড হেভি গেম আপনারা বেশ স্মুথলি প্লে করতে পারবেন। এবারে চলে যাই ফোনটির ক্যামেরা সেটআপের দিকে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেকেন্ডারিতে 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা থাকছে, যেটি দিয়ে আপনি 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর ফোনটির থার্ডে থাকছে 48 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আর ফোনটিতে আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন। আর ভিডিও শ্যুট করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন জাইরো ইউএস সুবিধা। আর যদি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে 32 মেগাপিক্সেলের আরও একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে, যেখানে আপনারা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও শ্যুট করার সুবিধা পেয়ে যাবেন। আর যদি ফোনটির ব্যাটারি এবং চার্জারের দিকে যাই তাহলে বলবো যে এখানে 4260 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। দ্যাটস গ্রেট। 65 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি অনলি 38 মিনিটে ফুল চার্জ করতে পারবেন ফোনটিকে। যাই হোক, আমি যদি এই ফোনটি নিয়ে ওভারঅল কথা বলি তাহলে বলবো যে এখানে ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন, বিল কোয়ালিটি, ব্যাটারি অ্যান্ড চার্জার, মানে যে কয়টা সেকশন রয়েছে একটা ফোনের, প্রত্যেকটা সেকশনে কিন্তু অসাধারণ পারফর্ম করেছে। সো 1,15,000 টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে আর এই টাকার মধ্যে আপনি একটা বেস্ট ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই ফোনটা কিনতে পারেন। বিশেষ করে অপ্পোর ফোনের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। ভিউয়ার্স, এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা অপ্পোর 5টি সেরা স্মার্টফোন। এই ফোনগুলো ছাড়াও কিন্তু অপ্পোর আরও অনেক ফোন রয়েছে যেগুলো স্পেক্স এবং প্রাইস কিন্তু প্রায় কাছাকাছি। তো একটা ভিডিওতে অ্যাকচুয়ালি সম্ভব হয় না সবগুলো ফোন নিয়ে আলোচনা করার জন্য। অনেকের কাছে কিন্তু অনেক ধরনের চয়েস থাকতে পারে, আবার অনেকের অনেক ধরনের অপশন থাকতে পারে, কিন্তু আমি বলবো যে আমার কাছে যেগুলো বেস্ট মনে হয়েছে প্রাইস রেঞ্জ বিবেচনায় স্পেক্সের সাথে, সেইগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটাও কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন। আরেকটা বিষয়, অপ্পোর যে কোনো প্রকার আপনার ফোনের আপডেট প্রাইস লিস্ট জানতে অবশ্যই আমাকে কমেন্টে জানতে চাইতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক ভালো। আল্লাহ হাফেজ।